আজ বড়ই চমৎকার বাফেলোর আবহাওয়া। সকাল থেকেই বৃষ্টি, থেমে থেমে ভারী তুষারপাত, শ্বেত শুভ্রতায় ঢেকে যাচ্ছে সব। গাড়িতে হিটারের গরম হাওয়া, রোমান্টিক গান। চিকটোওয়াগা ব্রডওয়ে ফিলমোর পেরিয়ে যাচ্ছি লাকাওয়ান্নার দিকে। ওয়াসিম সানজানা থাকেন সেখানে। উত্তর আমেরিকার এই শহরে যাদের জুটি হিরো হিরোইন হিসেবে পরিচিত সবার কাছে। 14ই ফেব্রুয়ারির মতো ভালোবাসা দিবস লাগে না তাদের কাছে, সব দিনই ভালোবাসার কাছে থাকার। আজ আমি আছি বাফেলোর লাকাওয়ানাতে। এটি মোটামুটি একটি সিমসাম এলাকা এবং এই জনপদটিতে, বাফেলোর এই জায়গাটিতে যারা থাকেন তারা বাংলাদেশি খুব কম। তবে এখানকার স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে একটু অন্য রকমের গল্প আজ মনে হয়েছে। আমরা সবাই জানি যে প্রবাসে যারা থাকেন তাদের যেমন কর্মব্যস্ত থাকতে হয়, তেমনি পাশাপাশি তাদের নানা ধরনের জীবনের গল্প থাকে। আজ আমরা আমাদের এই প্রবাসে, বিশেষ করে বাফেলোর এই প্রবাসে বাংলাদেশিদের একটু অন্য রকম গল্প শুনব, যে গল্পটি আমাদের পারিবারিক জীবনে নিশ্চয়ই প্রভাব ফেলবে। এবং আমরা যারা প্রবাসে থাকব, যারা জীবনযাপন করব, যারা নানা রকমের কর্মব্যস্ততার সাথে জড়াবো, তারা নিশ্চয়ই মনে রাখবো আমাদের কিভাবে চলতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা কি দেখে বড় হবে এবং আমাদের পারিবারিক বন্ধনটি কিভাবে অটুট রাখতে হবে। দর্শক, আপনারা সবাই থাকুন। আজ আমরা শুনব বাফেলোর একটি ভিন্ন ধারার গল্প। এই তো কয়েকদিন আগে লাকাওয়ান্নার নতুন এই বাড়িতে এসে উঠেছেন ওয়াসিম সানজানা জুটি। এই এপ্রিলে 26 বছর পার হবে তাদের বিবাহিত জীবনের। কিন্তু দেখে মনে হয় যেন কয়েকদিন আগেই বিয়ে করে সংসার শুরু করেছেন। আমেরিকায় প্রবাসী পরিবারগুলোতে যেখানে শতকরা 30 থেকে 35% সংসার ভাঙছে, প্রায় 50% ঝগড়া বিরোধ নিয়ে চলছে, সেখানে বাংলাদেশি এই দম্পতি একে অপরের জন্য হয়ে আছেন টোনাটনির মতো। তুমি কি বানাচ্ছ আজকে? এই যে নুডলস বানাচ্ছি আজকে। এখন বিকেলে স্নো পড়তেছে বাইরে, সো গরম গরম আমরা স্যুপ নুডলস, তারপর এটার সাথে কফি বানাবো, আমরা বসে খাবো। ভালো। হ্যাঁ, তো নুডলসের সাথে কি তুমি কি এটাকে স্পাইসি দিবা নাকি? হ্যাঁ, একটু স্পাইসি করি। যখন ঠান্ডা পড়তেছে হালকা স্পাইসি পছন্দ করো খুব বেশি? হ্যাঁ, আমি করি, কিন্তু তুমি তো করো না, সো বেশি স্পাইসি দিব না। হ্যাঁ, রেস্টুরেন্টটা আমরা হয়তোবা রোজার মধ্যে বন্ধ রাখি, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। বাসায় যেহেতু ইফতার, তারপর হচ্ছে তারাবি সবগুলো করতে, রমজানেও ওপেন রাখাটা চাই তারা। তো প্রথমে দেখবো তাদের রেসপন্স কিরকম আসছে। তারাবি সম্ভবত তারাবির পরে সবাই চায় লেট নাইট, যেটা ওরা তারাবির পরে আসতে চায়। হ্যাঁ, লেট নাইটটা ওটা একটু চিন্তা করতে হবে, নাইলে আমরা 1 মাস বন্ধ রাখতে হবে রমজানের জন্য। না, আমরা তো আসলে লাকাওয়ানাতে, যে আমরা নতুন বাড়ি যেটা কিনলাম সেপ্টেম্বরে আমরা মুভ হয়েছি, তো সাউথ বাফেলোতে যেটা সবসময় হয়, আমরা স্নো বেল্টের উপরে সাউথ বাফেলো যেটা পড়েছে, সাউথ বাফেলো, ওয়েস্ট সেনেকা, এটার কারণে আমাদের এই পাশটা একটু স্নো বেশি পড়ছে। এটা স্নো বেল্টের উপরে আমরা পড়েছি, এই জন্য হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু স্নোটা পড়লেও তারপরও ম্যানেজেবল, ইটস নট লাইক তো বেশি স্নো হয় না, ম্যানেজ করা যাচ্ছে। সংসারে সুখ শান্তি ধরে রাখতে যা যা করা দরকার তার সবই করছেন ওয়াসিম সানজানা। বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি খাবারের ক্যাটারিং, পার্টি অনুষ্ঠান আয়োজন, সামাজিক কর্মকাণ্ড স্বামী স্ত্রী একসাথে হাতে হাত মিলিয়েই করছেন। কে কতটা ছোট কিংবা বড় কোনো কাজ করলেন তা নিয়ে বিরোধ বিতণ্ডা নেই। নিউ ইয়র্ক সিটিতে আমি আর ও এমন ছিল, ও সকালে কাজে যেত, আমি সকালে কাজে যেতাম, এমনও হতো আমাদের হয়তো বা বিকেলে আসার পরে দেখা হতো না, আমরা বিজি থাকতাম, এসেই খাওয়া দাওয়া করে ডিনার করে বাচ্চাদের সাথে একটু সময় দিয়ে সাথে সাথে ঘুমাই যেতাম, কারণ পরদিন কাজে যেতে হবে। আমি তো সবসময় স্কুলে কাজ করছি, এখানে হয়তো বা আমি এখন ব্যবসা করতেছি, আরও অন্যান্য কমিউনিটি সার্ভিসগুলো এক্সট্রা ওয়ার্ক করতে পারতেছি, যেহেতু সুযোগ আছে এখানে। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে এই সুযোগগুলো ছিল না, ওখানে এতই
মানে সবসময় আমি আরও দৌড়ের মধ্যে ছিলাম, মানে লিভিং এক্সপেন্স, তারপর হচ্ছে এগুলা আর্ন করতে করতেই দিন চলে যেত আমাদের। রিলেশনটা কিরকম, মানে কিভাবে আপনারা এখানে এরকম ফেমাস হয়ে গেলেন? না, আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুতেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন ও একটা সাইড দেখলে আমি একটা সাইড দেখতেছি, এবং আমাদের মধ্যে হচ্ছে সবসময় ইচ আদারকে আমরা কিন্তু স্পেস দিই। কুটা বাচ্চাতে হ্যাঁ কাটাকাটিতে হেল্প করে, তারপর সব জায়গায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছুতেই হেল্প করে। বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমাদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং। 26 বছর ম্যারিড, আমাদের 26 বছর পার হয়ে এখন 27-এ যাবে এপ্রিলে। আন্ডারস্ট্যান্ডিংটা এই জন্যই ভালো বলছি যে কারণ আমাদের মধ্যে সবসময় একটা কেয়ারিং অ্যান্ড শেয়ারিং কাজ করে। তো ওর যে কাজগুলি তার জন্য আমি দেখতেছি যে তার জন্য এটা কষ্টকর হবে, সেগুলো আমি করে ফেলি। আর যে কোনো জায়গায় বাসার মধ্যেও যখন সে কাজ করে তখন আমি তার থেকে অনেক কাজ আমি নিয়ে নিই, তার যে একটু হালকা হওয়ার জন্য তাকে কাজটা। এই যে আমাদের মধ্যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে আসা। হ্যাঁ, আমি বলতেছিলাম ভাইয়া, যেহেতু 26 ইয়ার্স আমরা একসাথে থাকছি, তো আমাদের অনেক জিনিসগুলো আছে আমাদের কথাও বলতে হয় না, লাইক উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার উইদাউট ইভেন স্পিকিং। একসাথে আপনাদের বন্ডিংটা দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়। বাচ্চারা এটাকে কিভাবে নেয়? আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা আমাদেরকে রোল মডেল হিসেবেই রাখে, এবং আমার বড় মেয়ে আমাদের এই সব কিছু দেখে কিন্তু এখানে অনেকে শুনি যে বিয়ে করতে চায় না ছেলেমেয়েরা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েকে যখনই বলি যে মাম আর ইউ রেডি টু গেট ম্যারিড, শি সে ইয়েস, ওয়েন ইজ সামওয়ান লাইক পারফেক্ট, আই ফাইন্ড মাই সোলমেট, আই উইল গেট ম্যারিড। ও সবসময় বিয়েতে রাজি, এবং বিয়ের যে সুন্নত আমাদের ইসলামের সেটাও সে জানে, আমাদের প্রতিটা বাচ্চাই সেটা বুঝে। সামার ভ্যাকেশন আমরা কিন্তু সবসময় ট্রাই করি ফুল ফ্যামিলি আমরা অ্যাব্রড ট্রিপ একসাথে আমরা একটা কোয়ালিটি টাইম মেনটেন করি, 4 বাচ্চা নিয়ে, হয়তো বা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তারপর আমরা ম্যানেজ করি। সুযোগ পেলেই একসাথে ঘুরতে বের হন তারা। তো বলছিলাম আপনাদের ওয়াসিম সঞ্জানা দম্পতির কথা বাফেলোতে। আমি তাদের সাথে গাড়িতে আছি এখন। বাফেলোতে স্নো পড়ছে, আজকে বেশ ঠান্ডা, এবং আমরা আজকে এই স্নোটাই উপভোগ করার জন্য বেরিয়েছি এই দম্পতির সাথে। তো এই দুটি মানুষ 26 বছর তাদের পারিবারিক জীবন কাটিয়েছেন, পরিবারে 4 সন্তান। তাদের হয়তো অর্থবিত্তর দিক থেকে তারা অনেক বড় হননি, কিন্তু তাদের যে সাংসারিক বন্ধন, একজন আরেকজনকে বোঝার যে ক্ষমতা, সেটি আমাকে সত্যি অবাক করেছে, এবং আমি তাদের দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে তাদের দেখে আরও অনেকেই এভাবে তাদের জীবন গল্প সাজায়। বাফেলো প্রবাসী এই দম্পতির প্রেম ভালোবাসা দেখে হিংসেও করেন কেউ কেউ, আড়ালে আবডালে নানা কথা বলেন, কিন্তু নিজেদের সংসারে বাইরের সেসব টেনে কোনো অশান্তি আনেননি ওয়াসিম সঞ্জানা, বরং অনেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে স্বামী স্ত্রীর বন্ধন আজীবন অটুট রাখা যায়, ভালো রাখা যায় সংসার পরিবার। প্রবাসে যারা আছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আপনারা ফ্যামিলি লাইফটা গড়ে নেন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, দেখবেন যে আপনাদের সব কিছুই সমস্যার সমাধান হয়ে গেছে। আর প্রবাসে আমরা যারা আছে আমাদের এখানে কোনো বাংলাদেশের মতো আত্মীয় স্বজন এত বেশিও নাই। মা বাবা অনেকের থাকে না, বাংলাদেশেই থাকে। তো এখানে যারা আমরা আছি বাঙালিরা সবাই সবার আত্মীয় স্বজন, সবাই সবার ভাই বোন, সবাই মিলেমিশে থাকি। আমাদের এই বাফেলোতে এই ট্রেন্ডটা আমাদের আছে। প্রতিটা জিনিসে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। বিয়ে মানেই হচ্ছে ভাইয়া, যদি আমি চিন্তা করি বেড অফ রোজেস, আমার মানে সব কিছুই আমি রেডিমেড পেয়ে যাব, তাহলে তো আসলে এটা সম্ভব না ভাইয়া, বুঝছেন না? সব কিছুর কাজে আমাদেরকে তো স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। আমেরিকা প্রবাসী রোমান্টিক এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিত। বাফেলো প্রবাসী বাংলাদেশিদের প্রায় সবাই চেনেন তাদের। নিউ ইয়র্ক, এমনকি আমেরিকার অন্যান্য শহরেও পরিচিত তারা। টিকটক, রিলস কিংবা ইউটিউবের জন্য সঞ্জানা যেসব ভিডিও করেন, ধৈর্য নিয়ে তা ওয়াসিমই তুলে দেন। স্বামী স্ত্রীর এমন আচরণ বাংলাদেশিদের মধ্যে সচরাচর দেখা যায় না কোথাও। এই যে মানুষের জীবনের গল্প আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে যা দেখেছি, তার একটু আলাদা মনে হলো। এখানে যারা থাকেন বাংলাদেশিরা,
তারা কিন্তু অন্য শহরগুলোতে থাকা মানুষের চেয়ে কিছুটা সুখে কিংবা ভালো আছেন বলেই মনে হয়। এখানকার জীবনের যে পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থান সহাবস্থান সেটিও অনেকেই ভেবে দেখতে পারেন। যারা পরবর্তীতে আমেরিকার জীবনযাপন নিরবিচ্ছিন্ন চান, বিশেষ করে যাদের বয়স 50-এর চেয়ে বেশি হয়ে গেছে, তারা এই শহরকে বেছে নিতে পারেন এবং এভাবেই নিজের জীবনকে একটু আরাম আয়েশে শান্তিতে পার করে দিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আবারও পরবর্তী গল্পে আমরা নতুন একটি ইতিহাস কিংবা গল্প শোনাবো আপনাদের। সে পর্যন্ত বিদায় নিচ্ছি।